এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন গঠন করে তারা দুনিয়াতে জীবন যাপন করে। তারা হলো পরকালমুখী। আর দুনিয়ামুখী মানুষ কারা? যারা সেকুলারিস্ট, যারা নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, এইগুলো হলো দুনিয়ামুখী। তারা মনে করে যে দুনিয়াটাই আসল ঠিকানা, দুনিয়ার পরে আর কোনো জগৎ নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, কবরের পরে কবরে যখন রাখা হবে তখন মানুষের কি হবে না হবে এগুলো ভুল ধারণা, এগুলো বিশ্বাস করা যাবে না। যে তারা পরকাল বিশ্বাস করে না, তাদের আসল ঠিকানা কোথায়? দুনিয়াকে তারা বিশ্বাস করে। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? যদি তোমরা এই ধারণা করে থাকো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তাহলে তোমরা চরম ভুল করতেছ। আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি এটাও ধারণা করেছো যে মৃত্যুর পর তোমরা আমার দিকে ফিরে আসবে না, তোমরা একেবারে মাটি হয়ে ধ্বংস হয়ে যাবে? এই কথা ধারণা করেছো? যদি এই কথা ধারণা করে থাকো তাহলে তোমরা চরম ভুল করছো। দুনিয়াটাই শেষ ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করো, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে অথচ তোমরা ছিলে নিষ্প্রদি, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, কেমনে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, আপনি যদি কোরআন এবং হাদিসের দিকে তাকান আপনি অবাক হয়ে যাবেন। আমাদেরকে আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করলেন এর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, মাটির উপাদান থেকে। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি জমাটবদ্ধ রক্ত থেকে। তাহলে এই দুই আয়াতের একটা পার্থক্য উঠে আসে যে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, মাটি থেকে, আবার অন্য আয়াতে বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাটবদ্ধ রক্ত থেকে, বীর্য থেকে। তাহলে এই দুইটি আয়াতের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় না? এই পার্থক্য সৃষ্টি হতেই পারে। এই পার্থক্য মুফাসসিরিনে কেরাম এই পার্থক্যকে কি করেছেন? সমাধান করেছেন। কেমনে? কেউ যদি বলেন যে মানুষ মাটির সৃষ্টি, এটা যেমন সত্য, আবার কেউ যদি বলে মানুষ বীর্যের সৃষ্টি, সেটাও তেমন সত্য। মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম যেহেতু মাটির সৃষ্টি, এই জন্য হযরত